বাজারে একটা কৃষক পরিবারে বাজার তাদের একমাত্র কলিজার একটা মেধাবী সন্তান এবং মা বাবা মেধাবী হওয়ার কারণে তাদের মনের ভিতর আশা জাগলো সন্তানটাকে আমরা ইঞ্জিনিয়ার বানাবো। এ বাবা অনেক কষ্ট করিয়া মানুষের বাড়ি কাজ করিয়া সন্তানটারে বাজারে বিরাট বড় একটা ইঞ্জিনিয়ার বানাইছে। সন্তান যখন ইঞ্জিনিয়ার হয়ে গেল সন্তানটা বাজার বড় একটা কোম্পানি তার চাকরি হয়ে গেল। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, চাকরি হওয়ার পর ওই যে অফিসারের আমার বন্ধুগণ আন্ডারে কাজ করে ওই অফিসারের সুন্দর একটা সুদর্শন মেয়ে ছিল এবং ওই অফিসার চিন্তা করলো এই ছেলেটা এই ইঞ্জিনিয়ারটা অত্যন্ত ভালো মানুষ, মেধাবী মানুষ, আমি আমার মেয়েটাকে যদি এই ছেলের সাথে বিবাহ দিতে পারি তাহলে আমার মেয়েটা সুখে থাকবে, আমার মেয়েটা ভালো থাকবে। এই জন্য বাজার অন্য একজনের মারফতে তার কাছে প্রস্তাব দিল। ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, এখনো আমার মুরব্বি বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে, আমার মা বাবা যদি আমার অনুমতি দেয় আমার বিবাহ করতে কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই। বাজারে এইবার তার মা বাবার কাছে যখন প্রস্তাব পাঠানো হইল, জনম দুঃখিনী মা সন্তানরে ডাক দেয় বলে, বেটা রে তুমি তো একজন ইঞ্জিনিয়ার মানুষ, তুমি তো ভালোই বোঝো, তুমি বুদ্ধিমান মানুষ, ও বেটা তুমি যদি মনে করো এই মেয়েটা তোমার জন্য যোগ্য তাহলে তুমি এই মেয়েটাকে বিবাহ করতে পারো, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো বাজারে কোনো চাহিদা নাই, আমাদের কোনো সমস্যা নাই। বাবা বিবাহ শাদী হয়ে গেল। বিবাহর কয়েকদিন পর বাজারে ওই ইঞ্জিনিয়ার তার বেবিটাকে নতুন বউটাকে মা বাবার সঙ্গে গ্রামের বাড়িতে রাখে। এ বাবাজি আর ইঞ্জিনিয়ার মাস আর এক মাস পরে পরে আমার বন্ধুগণ বাড়িতে আসে, মা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, বিবির সঙ্গে বাজারে দেখা সাক্ষাৎ করে। এ বন্ধু মুসলমান ৩-৪ মাস ভালোই চলতেছিল। কিছুদিন পর এইবার ইঞ্জিনিয়ার যখন বাজারে বাড়িতে আসে আর আগের মতন বিবি তার স্বামীর সঙ্গে কথা বলে না। এখন যখন কথা বলে শুধু তার মা বাবার বিরুদ্ধে বাজার স্বামীর কানের কাছে ঘেউ ঘেউ করে, ডাক দেয়া বলে, তোমার বাবা আমারে এইভাবে কষ্ট দেয়, তোমার মা আমারে ঠিক মতো খাবার দেয় না। ও স্বামী গো, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, আমারে যদি তুমি আমাকে বিবি হিসাবে রাখতে চাও তাহলে আমাকে বাসায় নিতে হবে, আমি আর গ্রামের বাড়িতে থাকবো না। এ বন্ধু মুসলমান একটা পর্যায়ে এরকম ভাবে প্রত্যেকদিন ঝগড়া লাগে। ও বন্ধু ওই ইঞ্জিনিয়ার বাজারে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করো, রক্ষা করো। আমি তো আমার মা বাবাকেও কিছু বলতে পারবো না, আমার বিবিরেও তো ছাড়তে পারবো না। বাজার শুধু ইঞ্জিনিয়ার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমারে পরিত্রাণ দাও, আমারে তুমি মুক্তি দাও। বাজার আল্লাহর কি মর্জি। কিছুদিন পর সৌদি আরব থেকে ইঞ্জিনিয়ারদেরকে নেওয়ার জন্য কয়েকটা ভিসা চলে আসলো। ওই ইঞ্জিনিয়ার ওই বাজারে ওই ভিসার জন্য অ্যাপ্লাই করলো। এ বন্ধু মুসলমান কিতাবের ভিতর আসছে, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখে এইবার ওই ইঞ্জিনিয়ারের বাজারে আমার বন্ধুগণ তিনি গ্রান্টেড হয়ে গেলেন, তার যাওয়ার জন্য অনুভিসা পেয়ে গেলেন। বাবাজি ইঞ্জিনিয়ার এইবার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে অনুমতি চাওয়ার জন্য বলল, ও বাবা আমি তো ওই যে সৌদি আরব যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাবা আমি এরকম ভাবে যাওয়ার জন্য অনুমতি পেয়ে গেছি। ও বাবা তোমরা যদি অনুমতি দাও তোমার বেটার বউ সহ আমি সৌদি আরবে চলে যাব। বাজারে সহজ সরল মা বাবা কখনো বাজার সন্তানের অমঙ্গল চাই না। মা ডাক দিয়ে বলে, বেটা তুমি তো আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তান, তুমি তো ভালো করেই জানো তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। বাবা তুমি তো আমাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। বেটা রে
তুমি সৌদি আরবে যাবা, এটা আমাদের জন্য খুশির বিষয় ও বেটা। তবে তোমার কাছে একটা অনুরোধ রে বাবা, যেখানে যাও আমাদেরকে কিন্তু কখনো ভুলা যায় না, মাঝে মাঝে সময় পাইলেও আমাদেরকে একটু দেখা যায়, আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য আইসো। বন্ধু জনম দক্ষিণী মাকে বাজার রে সন্তানটা আশ্বাস দিল, মা টেনশন করো না, আমি তোমাদেরকে কখনো ভুলে যাব না। এইবার সন্তান ইঞ্জিনিয়ার বিবি নিয়ে বাজার রে সৌদি আরব চইলা যায়। সৌদি আরব যাওয়ার পরে বাজারে 1-2 মাস মায়ের জন্য বাবার জন্য কিছু খরচাপাতি পাঠায়। ওই সময় তো বাবার ফোনের যুগ ছিল না, মোবাইলের ইন্টারনেটের কোনো যুগ ছিল না রে বাবা, যার কারণে দেশ থেকে যখন হাজিরা হজ করার জন্য যাইতো, উমরা করার জন্য যাইতো, তাদের কাছ থেকে বাজারে মাঝে মাঝে টাকা পয়সা পাঠাইতো। এবং একটা সময় এমন হয়ে গেল ওই সন্তান আর মা বাবার কোনো খোঁজ খবর রাখে না, মা বাবা কোথায় আছে কেমন আছে আর মা বাবার খবর রাখে না এবার বাবা। এবং ওই বাজান ওই 13টা বছর অবস্থান করে, ওই অবস্থানকালে 13টা বছর আমার বন্ধুগণ ইঞ্জিনিয়ার হজ করেছে। এ বন্ধু মুসলমান 13তম বছরে যখন হজ করার জন্য যায়, কাবা শরীফের সামনে দাঁড়াইয়া ইঞ্জিনিয়ার চোখের পানি ফলায়া ফলায়া কান্না করতেছে। বাজার রে পাশে ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তি ইঞ্জিনিয়ার কান্না দেখিয়া ডাক দিয়ে বললেন, বেটা কি জন্য কান্না করেছো, কি হয়েছে তোমার, তুমি কি জন্য কান্না করতেছো? ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলে, হুজুর আমি আজ 13টা বছর হজ করি, যখন আমার হজের 3 দিন অতিক্রম হয়ে যায়, রাত্রি বেলায় আমি যখন শুয়ে থাকি, এমন সময় কে যেন আমার ডাক দেয়া বলে, আরে তুমি যতই হজ করো না কেন, তোমার হজ কখনোই কবুল হবে না, তোমার হজ কখনোই কবুল হবে না। হুজুর এটা শুধু 1 বছর নয়, আজ 13টা বছর আমার সঙ্গে এরকম হয়। হুজুর আমি বুঝতে পারি না কি জন্য আমার সঙ্গে এমন হয়, আমার হজ কি জন্য কবুল হয় না। বাজান রে আল্লাহ ওয়ালা লোকটা বুজুর্গ ব্যক্তি বাজান ওই যুবকটাকে কিছু কথা জিজ্ঞাসা করলেন। বাজান রে এইবার তার অবস্থা বাজান রে যখন বুঝতে পারলেন, ওই বুজুর্গ ব্যক্তিটা ইঞ্জিনিয়ারকে ডাকতে বলল, বলে আল্লাহর বান্দা যুবক, এইবার তুমি বলো তোমার এলাকায় তোমার দেশের বাড়িতে কে কে আছে? বাজারে যুবক ডাকতে বলে, হুজুর আমার বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা আছে। আমার বন্ধুগণ যুবকটাকে ডাকতে বলে, যুবক করে তোমার মা বাবা কে দেখভাল করে, কে দেখাশোনা করে? যুবক এইবার কোনো কথা বলে না, যুবক বাজারে জবানটা বন্ধ কইরা বইসা আছে। আল্লাহর ওলি ডাকতে বলে, বেটা রে একটু বলো না তোমার মা বাবা কি কে দেখভাল করে? এ যুবক একটু দিলের কানটাকে লাগায়া কথা বল, শুনবে বাবা, একটু দিলটাকে নরম কইরা দাও আর দেখো মা বাবা সন্তানকে কেমন নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। এ বন্ধু মুসলমান যুবক, আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার কোনো কথা বলে না। আমার বন্ধুগণ আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি ডাক দেয় বলে, বেটা রে বুঝতে পেরেছি তুমি কি জন্য কথা বলো না। এইবার ইঞ্জিনিয়ার ডাক দেয় বলে, হুজুর আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি সারা আমার মা বাবাকে দেখার মতন আর কেউ নাই। হুজুর আজ 13 বছর হয়ে গেছে আমি আমার মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই। হুজুর আমি আমার মা বাবার কোনো খরচা পাতি পাঠাই না। হুজুর আমার মা বাবা বাইসে আছে নাকি মইরা গেছে আমি আজও পর্যন্ত বলতে পারি না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি চোখের পানি সাইরা সাইরা ডাক দেয়া বলে, রে বেটা
মা বাবা কোথায় আছে, কেমন আছে তুমি নিজেও বলতে পারো না। তোমার মা বাবা পয়সা আছে নাকি মইরা গেছে তুমি নিজেও জানো না। আর তুমি সৌদি আরবে আইসা তুমি অনেক মজা মাস্তিতে নিয়ামতের ভিতরে ডুবে আছো, আর তুমি হজ করতেছো, আর তুমি বলতেছো তোমার হজ কেন কবুল হয় না। হে আল্লাহর বান্দা, তুমি যদি তোমার আখিরাতকে ধ্বংস করতে না চাও, বরবাদ করতে না চাও, তাড়াতাড়ি জলদি কইরা মায়ের কাছে চইলা যাও। তোর মা বাবা যদি তোরে মাফ কইরা দেয়, আমার আল্লাহ তোরে মাফ করবে। আর তোর মা বাবা যদি তোরে মাফ না কইরা দেয়, তোর দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। এবং মুসলমান যুবক ভাইরা, এ মানিকগঞ্জ জেলার বাবাজিরা, এইবার যুবকটা বাজান 1 সেকেন্ড দেরি করে না। আমার বন্ধুগণ বাড়িতে আসিয়া লাগেজটা গুছাইয়া এইবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এমন সময় পিছন থেকে তার বিবিটা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী গো, আমার রাইখা তুমি কোথায় যাও? স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, যাই মা বাবাকে দেখার জন্য যাই, দেখভাল করার জন্য যাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আজ 13 বছর হয়ে গেছে, মা বাবার কোনো খোঁজ খবর রাখো না। আরে তারা তো বৃদ্ধ হয়ে গেছে, হয়তো তারা মরে গেছে, বাড়িতে যায় কি লাভ হবে? এই কথা যখন বলছে, ইঞ্জিনিয়ার আর বাজারে 1 সেকেন্ড দেরি করে নাই, এত জোরে একটা থাপ্পড় মারছে রে, সঙ্গে সঙ্গে 5টা আঙ্গুল বাজান উঠে গেছে। আর ডাক দেয়া বলে, আরে ডাইনি বিবি, তোর মতন 1000টা বিবি গেলেও আবার বিবি পাওয়া যাবে, কিন্তু মা বাবা যদি একবার যদি বিদায় হইয়া যায়, ওই মা বাবাকে আর কান্না করলেও কখনো পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এবং তো মুসলমান, কোন মায়ের চোখে তুমি পানি ছড়াও রে বাবা? কোন বাবারে বন্ধুরে তুমি এরকম ভাবে বইরা বইরা বলে ডাকো? এইবার সন্তান ইঞ্জিনিয়ার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যখন দেশে চলে আসছে, গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে রে বাবা। আমার বন্ধুগণ আর মনে মনে চিন্তা করতেছে, আজ 13টা বছর যাবত মায়ের সঙ্গে সাক্ষাৎ নাই, বাবার সঙ্গে সাক্ষাৎ নাই, তাদেরকে আমি কোনো খরচা পাতি দেই না, টাকা পয়সা দেই না। মা বাবাকে আমার মাইনা নিব নাকি আমার তারাইয়া দেব? এ বাবা, আমার বন্ধুগণ এমন সময় 10 বছরের একটা সন্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইঞ্জিনিয়ার ওই ছোট বাচ্চাকে ডাকতে বলে, বেটা রে, অমুক এলাকায় একজন বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলা পয়সা ছিল, তুমি কি জানো তাদের কি অবস্থা, তারা কোথায় আছে, কেমন আছে? এ বন্ধু মুসলমান, ওই 10 বছরের সন্তান বড় একটা হাত ছাড়িয়া ডাকতে বলে, চাচাজি, কি বলবো দুঃখের কথা গো, ওই বাড়ির যিনি মুরব্বী ছিলেন গত 6 মাস পূর্বে তিনি মারা গেছে। এবং ইঞ্জিনিয়ার বাজান চেহারাটা ছোট হয়ে গেছে। ডাকতে বলে, বেটা কিভাবে মারা গেল? বলে, চাচা গো, ওই আল্লাহর বান্দা অসুস্থ ছিল, চিকিৎসার অভাবে মারা গেছে, চিকিৎসা করতে পারে নাই। এবং তো মুসলমান যুবকটা, আমার বন্ধু লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তার বাবা আজকে চিকিৎসার অভাবে মারা যায়। আমার বন্ধুগণ মা বাবাকে চিকিৎসা করার জন্য খরচ পাতি দেয় না। যুবক, এই প্যান্ডেলের ভিতরে যদি মা বাবার সঙ্গে এমন খারাপ আচরণ তোমরা কেউ কইরা থাকো, আল্লাহর রাস্তায় তোমাদেরকে পায়ে ধরে বলে, রে বাবা, ওই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিস না, মা বাবার চোখে পানি ঝরাবি না। মা বাবা তোর জন্য যদি বাজান ভালো দোয়াও করে, ওইটাও আমার আল্লাহ কবুল কইরে নেয়। আর মা বাবা যদি একটা বার তোর জন্য আল্লাহর কাছে অভিশাপ চাই, বদদোয়া করে, বাজান দে, তোর আখিরাত এবং দুনিয়া দুটোই ধ্বংস হয়ে যাবে। এই জন্য বাজান, যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার কইরা থাকো, আল্লাহর রাস্তে আজকেই দেখ মায়ের কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা। যুবক বাজানরে যখন শুনছে বাবা চিকিৎসার অভাবে মারা গেছে, যুবক
মানুষটার দিলের ভিতরে বাজার জান্নাত কইরা উঠছে, হায়রে আমার টাকা খাওয়ার মতন মানুষ নাই, আর আমার বাবা চিকিৎসার অভাবে মারা যায়। বাজারে ওই ছোট বাচ্চা সন্তানটা ডাক দেয়া বলে, চাচা গো জানেননি তাদের একটা নিষ্ঠুর ইঞ্জিনিয়ার সন্তান আছে, ওই সন্তানটা এত নিষ্ঠুর এত পাষাণ, 13টা বছর হয়ে গেছে মা বাবার সঙ্গে কোনো খবর রাখে না, মা বাবার দেখভাল করে না। বাজারে এই কথাটা শোনার পর সন্তান ইঞ্জিনিয়ারের চক্ষুটা বাজার কেমন যেন মলিন হয়ে গেছে, চেহারাটা বাজারে কালো হয়ে গেছে। ইঞ্জিনিয়ার বাড়ির দিকে রওনা হয়ে গেছে, উঠানের উপর পা দিয়েছে আর চিন্তা করে, আরে আমার কারণে আমার বাবা মারা গেছে, আমার বন্ধুগণ আমার মা কি আমার কখনো মাফ কইরা দিব? ইঞ্জিনিয়ার যখন বাধা এ বন্ধু মুসলমান উঠানের উপর পাড়া দিছে, উঠানের উপর পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে আমার বন্ধুগণ একটা চৌকির উপরে জীর্ণ শীর্ষ একজন আল্লাহর বান্দা পইরা আছে। আহারে এই চামড়াগুলো হাড়ির সঙ্গে লাইগা গেছে, পাশে একটা ভাঙা চশমা পইরা আছে। এ বাবা, ইঞ্জিনিয়ারের বুঝতে বাকি নাই এইটা আর কেউ নাই, এইটা হলো আমার জনম দুঃখিনী মা। এবং ইঞ্জিনিয়ার বাজানরা যখন মায়ের কাছে চইলা গেছে, বাজান মা কি যেন মিনমিন মিনমিন করে কি যেন বলতেছিল। ইঞ্জিনিয়ার বাজান মনে করতেছিল আমার মা বুঝি আল্লাহর কাছে আমার জন্য অভিশাপ দেয়। বন্ধু মুসলমান ইঞ্জিনিয়ার মায়ের কানের কাছে যাইয়া মুখটা লাগাইয়া দিছে। ইঞ্জিনিয়ার শুনে জনম দুঃখিনী মা আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ গো আমার সন্তানকে আজ কত বছর যাবত এই চোখে দেখি না, আল্লাহ আমার সন্তানের কারণে আমার সন্তানকে আমার সন্তানের শোকে আমার স্বামীটা মারা গেছে, আমি না জানি কখন কিভাবে মারা যায় গো আল্লাহ, তবে গো আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ জানাই রে আল্লাহ, আমার সন্তান যেখানেই থাকুক যেভাবেই থাকুক, তুমি আমার সন্তানকে সহি সালামতে সুস্থভাবে আল্লাহ তুমি আমার সন্তানকে রাইখা দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং মা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আমি বৃদ্ধা হয়ে গেছি, কখন জানি আমি মারা যাই, আল্লাহ আমি তো একজন মহিলা মানুষ, কে আমার লাশটাকে কবরের ভিতরে নামাবে? ও আল্লাহ, আমি মায়ের লাশটা কবরে রাখার জন্য হইলেও আমার কলিজার টুকরা সন্তানরে আল্লাহ তুমি পাঠাইয়া দাও। বাজান রে, মা যখন এই কথা বইলা বইলা দোয়া করে, বাজান সন্তানটা নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারে না। বাজান সন্তানটা এইবার মারে জড়াইয়া করে ডাকতে বলে, মা আমি তোমার সন্তান ফিরে আসছি, মা তুমি আমার আল্লাহর রাস্তে মাফ কইরা দাও, মাফ কইরা দাও। এবং তোমার মুসলমান 13টা বছর সন্তান মায়ের চোখে পানি ঝরাইছে, 13টা বছর সন্তান মা বাবার টাকা পয়সা দেয় নাই, 13টা বছর সন্তান মা বাবার বাজারে খবর রাখে নাই। এরপরেও 13 বছর পরে সন্তান যখন মারে জড়াইয়া ধরিয়া মা বইলা ডাক দিছে, জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বেটা রে আমি মা 13টা বছর তোর জন্য কষ্ট করেছি, তোর পথের অপেক্ষায় বাজারে তাকাইয়াছিলাম, ওরে বেটা তোর অপেক্ষায় তাকাইয়া থাকতে থাকতে আমার চোখে ছানি পইরা গেছে রে বাবা। ও বেটা তুমি যখন আমার একবার মা বইলা ডাক দিছো, আমার 13 বছরের সব দুঃখ শেষ হয়ে গেছে, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আরে বনে থাকে বন্য বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ছাড়ে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক কিনা? মালদ্বীপ একটা রাষ্ট্র আছে বাবা, এই মালদ্বীপের ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না।
এই মালদ্বীপ রাষ্ট্রটা কিন্তু বাবা একটা সময় মুসলিম কান্ট্রি ছিল না। এই মালদ্বীপে কোনো মুসলমান ছিল না। এই মালদ্বীপে মুসলমানের নাম শুনলে তাকে জবাই করে মালদ্বীপ সাগরে তাকে ভাসায় দেওয়া হইতো। বন্ধু মুসলমান, কিভাবে ওই মালদ্বীপে ইসলাম আসলো আমাদের এই সমস্ত ইতিহাস জানার দরকার আছে না নাই? বন্ধু মুসলমান, বিশ্ব পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন মালদ্বীপ সফরে চলে গেলেন, মালদ্বীপে সফরে যাওয়ার পর আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেলেন। কি জন্য? উনি যখন মালদ্বীপে যায় দেখে মালদ্বীপের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মাদ্রাসা আমার বন্ধুগণ নির্মাণ হয়ে গেছে। যখন আজানের সময় হয় ওই মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনিতে সারা মালদ্বীপ মুখরিত হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি উনি বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই মালদ্বীপে কেমনে ইসলাম আসলো? প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে গেছে। আমার বন্ধুগণ, উনি তো জানেন এই মালদ্বীপে কোনো মুসলমান আমার বন্ধুগণ কোনো সাহাবায়ে কেরাম আসেন নাই, ওলি আউলিয়া আসেন নাই, পীর বুজুর্গ আসেন নাই। তাহলে এই মালদ্বীপে ইসলাম আসলো কেমন করে? এই তথ্যটা জানার জন্য আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ ওই সময়ে সবচাইতে বড় শিক্ষিত ইতিহাসবিদ তার কাছে চলে গেলেন, যা বললেন, ও আল্লাহর বান্দা, এই মালদ্বীপে কেমনে ইসলাম আসলো একটু আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি সুন্দর করে আমার ইতিহাসের পাতায় লিখে দিতাম। বন্ধু মুসলমান, দেখেন ওই আল্লাহর বান্দা খুব সুন্দর করে উনি বলতেছেন, আমি যতটুকু জানি ইতিহাস সম্পর্কে কিভাবে এই মালদ্বীপে ইসলাম কায়েম হলো আমি আপনাকে অতটুকু পর্যন্তই আমি বলবো, বাড়তি কিছু আপনাকে বলবো না। বন্ধু মুসলমান, এইবার ওই আল্লাহর বান্দা বলতেছেন, একটা সময় আরব রাষ্ট্র থেকে, ভালো করে বুঝবেন, আরব দেশ থেকে একটা ব্যবসায়ী কাফেলা তারা ব্যবসা করার জন্য ব্যবসায়ী মালামাল নিয়ে পানির জাহাজে করে আমার বন্ধুগণ তারা একটা রাষ্ট্রে যাইতেছিলেন। আর ওই জাহাজের ভিতরে আল্লাহর কয়েকজন বান্দা ছিলেন, বিশেষ করে একটা ফ্যামিলি ছিল, স্বামী স্ত্রী এবং তাদের আদরের একটা সন্তান, যার বয়স হলো কিতাবের ভিতর আসছে 13 বছর। আমার বন্ধুগণ, যার এখনো দাড়ি মুছ গজাই নাই, ওই সন্তানটার নাম হলো হাফেজ আবুল বারাকা ইউসুফ বারবারি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন 30 পারা হাফেজে কুরআন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই 13 বছরের হাফেজ আবুল বারাকাতের কারণেই ওই মালদ্বীপের ভিতরে আমার আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধু, কোন দিকে নজর নাই রে বন্ধু। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এইবার যখন ওই পানির জাহাজটা আমার বন্ধুগণ যখন মানুষ নিয়ে কাফেলা নিয়ে বাবাজি যখন জাহাজটা বাজারের সামনের দিকে রওনা হয়ে গেছে, এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার বন্ধুগণ, এবার বাজারে যখন ওই জাহাজটা আস্তে 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 যখন মালদ্বীপের সাগরে চলে গেল, এ বন্ধু এইবার ওই মালদ্বীপের সাগরে বাজারে ঢেউ শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, যার কারণে বাজারে ওই জাহাজটা মাঝখান থেকে ভেঙে গেল। ও বন্ধু, আমার বন্ধুগণ, যার কারণে ওই সাগরের ভিতরে ওই জাহাজের ভিতরে যত মানুষ ছিল, যত নাবিক ছিল, সমস্ত মানুষগুলো বাজারে আস্তে আস্তে সাগরে ডুবে মারা যাইতেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত বাজারে তিনি তাকাইয়া দেখে তার জনমদুখিনী মা বাজান পানির সাগরের ভিতর হাবুডুবু খাইতেছে। এ বন্ধু, কিছুক্ষণ পর হাফেজ আবুল বারাকাতের মা বাজানের সাগরের ভিতর তলায় গেল। এর কিছুক্ষণ পর হাফেজ আবুল বারাকাতের বাবা বাজান তার সামনেও বাজান তিনি ডুবে গেল। এবং হাফেজ আবুল বারাকাত 13 বছরের একজন যুবক মানুষ, তার চোখের সামনে মা বাবা বাজানের সাগরের ভিতরে ডুবে যায়। হাফেজ আবুল বারাকাত
বাজানরে চোখের পানি সাইরা সাইরা মা মা বলে কান্না করে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার চোখের সামনে মাও সাগরে ডুবে মারা গেল, বাবাও তলায় গেল। আল্লাহ আমি সন্তান হয়ে তাদেরকে রক্ষা করতে পারলাম না, বাঁচাইতে পারলাম না। আল্লাহ আমি তো সাগরে ডুবে মারা যাব। তবে আল্লাহ তুমি না কোরআনের ভিতরে একটা আয়াত নাযিল করেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি না বলেছো এই কোরআন তুমি নাযিল করেছো আর এই কোরআন তুমি হেফাজত করবা। ও আল্লাহ আমি না তোমার ওই 30 পারা কোরআন আমার সিনার ভিতরে আঁকড়ে রেখেছি। ও আল্লাহ আমি না তোমার 30 পারা কোরআন আমার সিনার ভিতরে আমি হেফাজত কইরা রাইখা দিয়েছি। আল্লাহ তোমার কোরআনের খাতিরে আমি হাফেজ আবুল বারাকাতকে এই সমুদ্র থেকে আল্লাহ তুমি হেফাজত কইরা নাও। বাজান রে ছোট মানুষ যুবক মানুষ চোখের পানি সাইরা সাইরা যখন বাজানে আল্লাহ তাআলার দরবারে কান্না করে, এমন সময় হাফেজ আবুল বারাকাত লক্ষ্য কইরা দেখে বাজান তার সামনে একটা কাঠের তক্তা ভাইসা আসলো। এইবার হাফেজ আবুল বারাকাত ওই কাঠের তক্তার উপরে ভর করিয়া বাজান এইভাবে দুই হাত দিয়ে সাঁতরাইয়া বাজানে সাগরের আমার মালদ্বীপের কিনারায় চলে গেল। বাবাজি কোন দিকে নজর নাই রে বাবা, দেখ বাবা একটু দিলটা নরম কইরা দে, আজকে তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে। হাফেজ আবুল বারাকাত যখন কিনারায় চলে যায়, কিনারে যাওয়ার পর তাকাইয়া দেখে আমার বন্ধুগণ কোন মসজিদ মাদ্রাসা দেখা যায় না, কোন মুসলমানের চিহ্ন মাত্র দেখা যায় না, শুধু মন্দির আর আমার বন্ধুগণ গির্জা দেখা যায়, মূর্তি দেখা যায়। বাবাজি হাফেজ আবুল বারাকাত বাজানে আল্লাহ তাআলার দরবারে ডাকতে বলে, আল্লাহ চোখের সামনে মারে হারাইলাম, বাবারে হারাইলাম। আল্লাহ তুমি আমার ওই সাগরের ভিতর থেকে হেফাজত করে এমন একটা রাষ্ট্রে নিয়ে আসলা যেই জায়গায় কোনো মসজিদ মাদ্রাসা নাই, মুসলমান নাই, শুধু মন্দির আর মূর্তি দেখা যায়। আল্লাহ কে আমার হেফাজত করবে, কে আমার সাহায্য করবে, কে আমার আশ্রয় দেবে? এমন মুসলমান যুবক ভাইরা হাফেজ আবুল বারাকাত বাজারে পাশে তাকায়া দেখি একটা বাগান দেখা যায় এবং ছোট্ট মানুষ ওই বাগানের ভিতরে যায় আশ্রয় নিল। মায়ের কথা স্মরণ হয়ে গেছে, বাজানে মায়ের সঙ্গে কত আনন্দ করবে, ফুর্তি করবে, মায়ের সঙ্গে বাজান কত আনন্দ আমার বন্ধুগণ আনন্দ মজা করবে। বাবাজি জনম দক্ষিণী মাকে সাইরা বাজানে একা একা হয়ে গেছে। এইবার হাফেজ আবুল বারাকাত বাগানের ভিতরে বসিয়া আমার বন্ধুগণ দুটি চোখের পানি ছাড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ আমার চোখের সামনে মারে হারাইলাম, বাবারে হারাইলাম, তবে মা বাবা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তুমি আমার মা বাবার জন্য জান্নাতকে বরাদ্দ করিয়া দাও। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান রে হাফেজ আবুল বারাকাত এইবার ওই বাগানের ভিতরে বসিয়া 30 পারা হাফেজে কোরআন আমার বন্ধুগণ হেলে দুলে বাজান চোখের পানি সাইরা সাইরা কোরআন তেলাওয়াত করে। এ বাবাজি ওই মালদ্বীপের ভিতরে আজও পর্যন্ত কেউ আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে নাই, আমার আল্লাহর নাম আমার বন্ধুগণ কেউ এই মালদ্বীপের ভিতরে নেয় নাই। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাত চোখের পানি সাইরা সাইরা আমার আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত করে।
আমার বন্ধুগণ ইতিহাসের পাতায় আছে বাজান রে সন্ধ্যা বেলায় একজন বৃদ্ধ ভিক্ষুক মহিলা বাবাজি ভিক্ষা করিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার বন্ধুগণ যখন নাকি ওই বৃদ্ধা মহিলা বাগানের কাছে চলে আসে এমন সময় ওই কোরআন তিলাওয়াতের আওয়াজ ওই মহিলার কানে চলে গেছে। বাবাজি একজন অমুসলিম মানুষ রে বাবা, আমার বন্ধুগণ যখন এই কোরআনের আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায় গেছে ওই বৃদ্ধা মহিলা বাজান সামনেও যাইতে পারে না পিছাইতেও পারে না। ডাক দেয়া বলে কে রে এই মালদ্বীপের ভিতরে এত সুন্দর আওয়াজ তো আমি আগে কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। বাজান রে কোরআনের আওয়াজ এত মজার আওয়াজ, কোরআনের আওয়াজ বাজান এত মজার আওয়াজ। বাজান তোমরা যদি দিলের কান লাগায় কোরআন তেলাওয়াত শোনো রে বাবা, তোমারও মজা লাগবে, তোমারও ভালো লাগবে। কেন আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা রে তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, ওরে বান্দা ওই সময় তোমরা দিলের কান লাগায়া চুপচাপ আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনো। কেমন না ওই সময় আমি আল্লাহ তোমাদের উপরে আমার খাস রহমত আর বরকত নাজিল করে দেই। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যে কোরআন তেলাওয়াত করে রে বাবা, ওই সময় কোনো আওয়াজ করবেন না, হই হুল্লা করবেন না, চিল্লা পাল্লা করবেন না। কেন না যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় আপনি যদি কোরআন দিলের কান লাগায়া চুপচাপ শুনেন, আপনার উপর রহমত নাজিল করবেন তিনি কে? হে বন্ধু মুসলমান, হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করে, ওই বৃদ্ধা মহিলা কোরআন তেলাওয়াত শুনিয়া সামনেও যাইতে পারে না, পিছাইতেও পারে না। ডাক দিয়ে বলে কে রে এই মালদ্বীপের ভিতরে এত সুন্দর আওয়াজ তো আমি আমার জীবনে শুনি নাই। এবং এইবার ওই বৃদ্ধা মহিলা বাজানে যখন বাগানের দিকে নজর করছে, তাকাইয়া দেখে একটা যুবক আমার বন্ধুগণ হেলে দুলে কি যেন আমার বন্ধুগণ তিলাওয়াত করতেছে। অমুসলিম মানুষ তো আর জানে না কোরআন কি জিনিস। এইবার ওই বৃদ্ধা মহিলা হাফেজ আবুল বারাকাতের সামনে চইলা গেছে। হাফেজ আবুল বারাকাত চোখের পানি সাইরা সাইরা চোখটাকে বন্ধ করিয়া কোরআন তেলাওয়াত করতেছিলেন। এবং বৃদ্ধা মা বাজান রে হাফেজ আবুল বারাকাতের সামনে যায় বৈশা বৈশা আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুনি আর জারজার করে বাজান রে চোখের পানি সাইরা সাইরা কান্না করে। হাফেজ আবুল বারাকাত যখন চোখটা খুলছে, তাকাইয়া দেখে তার চোখের সামনে একজন বৃদ্ধা মা আমার বন্ধুগণ বৈশা আছে। হাফেজ আবুল বারাকাত বাজান রে কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিলেন। বৃদ্ধা মা মালি ভাষায়, মালদ্বীপের ভাষায় হাফেজ আবুল বারাকাতকে ডাক দেয়া বলে বেটা রে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি আসছো কোথা থেকে? এবং বলেন তো দেখি বাবা হাফেজ আবুল বারাকাতের দেশের বাড়ি কোথায়? দুইজন মানুষ বলছে, একজন সৌদি বলছে আর একজন সৌদি। আপনারা কি করেন, কোথায় বাড়ি? সৌদি আরব। আর বৃদ্ধা মহিলার বাড়ি কোথায়? মালদ্বীপ। বাজানের ভাষার ভিতরে পার্থক্য আছে না নাই? আছে কিছু? আপনাদের মানিকগঞ্জের ভাষা আর আমাদের সিরাজগঞ্জের ভাষা কি মিল হবে? আমাদের সিরাজগঞ্জে এমন একটা এলাকা আছে এখনো পর্যন্ত রক্ত রে কয় অক্ত। কি কয়? অক্ত। রাস্তারে কয় আস্তা। আর যদি হয় সিলেটের ভাষা তাইলে তো কোনো কথাই নেই। কথা বল ঠিক কিনা? আমি 2022 সালে সর্বপ্রথম আমার মাহফিল সিলেটে হলো। সিলেট ছাতক দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে গাজীপুর চান্দোরা থেকে প্রাইভেট কার নিয়ে 8 ঘন্টা জার্নি করে গেছি। অনেক কষ্ট, পেটের ভিতরে খুবই ক্ষুধা লাগছে।
মাঝখানে কোনো বিরতি দিতে পারি নাই, ফোনের পর ফোন, এত দূর থেকে মেহমান দাওয়াত করছে, চিন্তায় তারাও পেরেশান, আমিও এই জন্য আর কোনো জায়গায় বিরতি দেইনি। 8 ঘন্টা পর ওনাদের এলাকায় গেলাম। বাবা একজন 70 বছরের সম্ভবত চাচার বয়স হবে, এই আল্লাহর বান্দা আমার কাছে আসছে আমাকে মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য। এই আল্লাহর বান্দা আমারে ডাক দেয়া বলতেছে, মাওলানা জলদি মাতো সাদা হু খাইবা না কালা হু খাইবা। কি কয়? জলদি মাতো, জলদি বলো সাদা হু খাইবা না কালা হু খাইবা। বলেন তো বাবা, আপনার যদি 8 ঘন্টা জার্নি করে যাওয়ার পরে আর ক্ষুধা পেটের ভিতরে আগুন জ্বলতেছে, কেউ যদি আপনার গু দিয়ে আপ্যায়ন করতে চায়, আপনার কেমন লাগবে? আমার তো বাবা হট মিজাজ হয়ে গেছে। কি বলে রে, 8 ঘন্টা জার্নি করে আসছি আর এই আল্লাহর বান্দা আমারে গু দিয়ে আপ্যায়ন করতেছে। আমিও তো জিততে গেছি। এই চাচা, আপনার হুঁশ জ্ঞান কিছু নাই? একজন আলেম মানুষের আপনি গু খাইতে কোন, আপনার সাহস তো কম না। হেউ চিনতে গেছে, আমিও চিনতে গেছি। হের ভাষা আমিও বুঝি না, আমার ভাষা হেউ বুঝে না। দুইজনে পুরো হাতাহাতি পর্যায়ে। এমন সময় যে আল্লাহর বান্দা আমরা দাওয়াত দিছে, যুবক, একজন যুবক মানুষ, এই দূর থেকে দেখতেছে আমাদের এরকম ভাবে তর্ক বিতর্ক, দৌড়ায় চলে আসছে। কি হয়েছে হুজুর? আরে বললাম ভাই কি হয়েছে মানে, আপনি আমার দাওয়াত দিয়েছেন 2 মাস আগে, প্রত্যেক দিন কমপক্ষে একবার করে খোঁজ নেন, হুজুর কেমন আছেন, কোথায় আছেন, আজকে কোথায় প্রোগ্রাম, ভালো আছেন কিনা। এই এত খবরাখবর, এত মোহাব্বতের বহিঃপ্রকাশ কি গু দিয়ে আপ্যায়ন করা? কয় হুজুর মানে? বললাম যে আমি দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে আসার পর আপনার বাসায় আসছি, আর এই চাচা আমারে বলতেছে সাদা গু খাইবেন না কালা গু খাইবেন। এবার আল্লাহর বান্দা তো বুঝে ফেলাইছে, তাইলে কোন জায়গায় পেশ মারছে। এবার আমরা বলতেছে হুজুর কিছু মনে করেন না, উনি তো আঞ্চলিক ভাষায় আপনাদেরকে বলছে। আমাদের গ্রামের ভাষা হইল, আমাদের এলাকায় সাদা মিষ্টিরে সাদা গু বলে, আর কালো মিষ্টিরে কালো গু বলে। এটা যখন ভাঙিয়া দিছে তখন তো আমার মা, আমি তো আফসোস করতে, হারে কি বললাম কাকার সাথে। আমার বন্ধুগণ, যখন আমি বুঝতে ফেলাইছি যে তাদের এলাকায় সাদা মিষ্টিরে সাদা গু বলে, তখন আমি বললাম চাচা রাগ করেন না, আপনাদের সিলেটে যত গু আছে সব নিয়ে আসেন। এখন সব নিয়ে আসেন, সব একাই সাফা করবো। কারণ কি বাবা, আমি তো তখন বুঝছিলাম না। অর্থাৎ এক দেশের গালি এক দেশের বলি, এটা হলো অবস্থা। তো হাফেজ আবুল বারাকাতের বাড়ি হলো সৌদি, বৃদ্ধা মহিলার বাড়ি হলো মালদ্বীপ। বৃদ্ধা মহিলা যখন হাফেজ আবুল বারাকাতকে জিজ্ঞাসা করে, আপনাদের কি কষ্ট লাগতেছে? আধা ঘন্টা সময় যাও বাবা। আমার বন্ধুগণ, তো হাফেজ আবুল বারাকাতের বাড়ি হলো সৌদি, বৃদ্ধা মহিলার বাড়ি হলো মালদ্বীপ। ও বন্ধু মুসলমান, মালি ভাষায় বলতেছে, বেটা তোর বাড়ি কোথায়, নাম কি, কি জন্য আমাদের দেশে আসছো? হাফেজ আবুল বারাকাত মায়ের দিকে আঁক করে তাকা রয়েছে, আর আঙ্গুলের ইশারায় বলে, মা আমি আপনার ভাষা কিছুই বুঝি না। বন্ধুরে, এই সময় বৃদ্ধা মহিলা বুঝতে পারলেন এই ছেলেটা আমাদের রাষ্ট্রে না, আমাদের দেশের না, আমাদের দেশে বিপদে পড়েই আসছে। এই জন্য হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বললো, বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমাদের দেশে না, তোমার একটা থাকার জায়গা দরকার, আশ্রয়ের দরকার, কিন্তু বাবা আমি তো একজন গরিব মানুষ, মিসকিন অসহায় মানুষ, দিন আনি দিন খাই, আমার বাড়িতে ওইরকম থাকার কোনো জায়গা নাই, আমার একটা যুবতী মেয়ে আছে বিয়ের যোগ্য। ও বেটা, আমি তোমাকে কেমনে আমার বাড়িতে আশ্রয় দেব, আমি তোমাকে আমার বাড়িতে নিতে পারবো না। এবং মুসলমান এই কথাটা যখন ইশারায় শুনাইছে, হাফেজ আবুল বারাকাতের মনটা একদম নরম হয়ে গেছে, চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। ও বন্ধু মুসলমান, আমার মায়ের জাতিদের অন্তরটা আমার আল্লাহ কিন্তু বড় নরম করে বানাইছে, কথা বল ঠিক কিনা? এটা আমরা না বুঝলেও আমাদের এলাকায় যারা ভিক্ষা করার জন্য আসে না, এরা কিন্তু ঠিকই বলে। এই জন্য দেখবেন ওরা চালাকি করে, কায়দা করে, দেখবেন আমাদেরকে নাম ধরে বলে না। আমি শুনি নাই এই পর্যন্ত আমাদের বাড়িতে এসে এরকম ভাবে বলে নাই, বাবা গো কয়টা ভিক্ষা দেন। শুনছেন আপনারা কি বলে? মা আজ 3 দিন যাবত চুলায় আগুন জ্বলা, পেটের ভিতরে খাবার নাই রে মা, আল্লাহর রাস্তায় কয়টা ভিক্ষা দেন। কথা কোন ঠিক কিনা? মায়ের দিল দিয়ে এত নরম রে বাবা। মা তার বাজান যে বাচ্চাকে ডাক দেয়, বলে বাবা রে আজকে তোরে ওরে 1 পা চাউল দিবি না, ওরে যা 2 কেজি চাউল দিয়ে বিদায় কইরে দে। আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাতকে যখন মানা কইরা দিছে, বাজান রে হাফেজ আবুল বারাকাতের চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। বৃদ্ধা মা হাফেজ
আবুল চোখের পানি থেকে বাজান সহ্য করতে পারে না, ডাক দে বলে বেটার কান্না করিস না, দুঃখ করিস না, আমি মা তোরে আমার বাড়িতে আশ্রয় দেব, থাকতে দেব, তবে রে বাবা একটা শর্ত, একটা শর্ত। হাফেজ আবুল বারাকাত বলে কি শর্ত মা জলদি করে বলো। ও বন্ধু মুসলমান দেখো না বাবা, একটা অমুসলিম মানুষ আমার বন্ধুগণ কেমন কোরআন প্রেমিক হয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলা ডাক দে বলে বেটা রে, তুমি যেই কোরআন তিলাওয়াত করলা, যেই কবিতা তুমি পাঠ করলা, ওরে বেটা এই কবিতা আমাকে প্রত্যেকদিন সকাল আর সন্ধ্যা 2 বেলা শোনাইতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করতে চাই না, কোরআন তেলাওয়াত শুনতে চাই না, কিন্তু বন্ধু একজন অমুসলিম মহিলা বাজান কোরআন তেলাওয়াতের প্রেমে পড়ে গেছে। আমার বন্ধুগণ বৃদ্ধা মহিলা কিন্তু জানে না কোরআন এটা কি জিনিস রে বাবা। হাফেজ আবুল বারাকাত বললেন মা গো কোনো টেনশন কইরেন না, আপনি কোনো চিন্তা কইরেন না, আমি আপনাকে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা এই কোরআন তেলাওয়াত করে শোনাবো। হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মায়ের বাড়িতে চইলা গেল। অনেক লম্বা চূড়া আলোচনার বাবা সারা রাত করলেও শেষ হবে না, সংক্ষেপে বলে দেই রে বাবা। হাফেজ আবুল বারাকাত বাজান বৃদ্ধা মহিলার বাড়িতে চইলা যায়। বন্ধু যায় দেখে তার আমার বন্ধুগণ একটা যুবতী বোন আছে বাজান। এই বৃদ্ধা মহিলাকে হাফেজ আবুল বারাকাত মা বলে সম্বোধন করলো, আর ওই যুবতী মেয়েটাকে বাজান রে বোন বলে ডাকে। এ বাবা হাফেজ আবুল বারাকাত প্রত্যেকদিন ফজর নামাজ পড়িয়া কুড়াল একটা কাঁদিয়ে নেয়, বাজারে বাগানে চলে যায় কাঠ কাটার জন্য। সারাদিন কাঠ কাটিয়া লাকড়ি বানাইয়া ওই লাকড়ি গুনা বাজারে বিক্রি করিয়া বাজান সন্ধ্যা বেলায় চাউল ডাউল কিনে নিয়ে আসে। এইভাবে বাজান তাদের সুখের সংসার চলতেছে। এবং হাফেজ আবুল বারাকাত একদিন সন্ধ্যা বেলায় বাড়ির ভিতরে চলে আসছে। আইসা দেখে আমার বন্ধুগণ তার বৃদ্ধা মহিলা, আমার বৃদ্ধা মা এবং তার যুবতী বোনটা একজন আরেকজনকে জড়াইয়া ধরে কান্না করতেছে। ওই তার যুবতী বোন মাকে ডাক দিয়ে বলে মা গো তুমি কি জন্য আমার বুকে ধরছিলা, পেটে ধরছিলা, তুমি কি জন্য আমার দুনিয়ার মুখ দেখাইলে রে মা? ও মা আর কি জন্যই বা আজকে তুমি আমাকে মৃত্যুর হাতে তুলে দিতেছো? আমি ওই মৃত্যুর হাতে আজকে আমি আমার নিজের জীবনকে বিসর্জন দিতে পারবো না, আমি মৃত্যুবরণ করতে পারবো না। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত ওই বোনের কথাগুলো শুনতেছিলেন। এইবার তার মা ডাক দিয়ে বলতেছেন কলিজার টুকরা মেরে, কোন মা তার সন্তান অসুস্থ হবে, সন্তান আমার বন্ধুগণ কষ্টে থাকবে, এইটাই তো মা বাবা কখনো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আমি মা হয়ে কেমন করে তোমাকে মৃত্যুর হাতে তুলে দিব? ওরে ওরে মেরে, এইখানে তো আমার কোনো হাত নাই, আমি ইচ্ছা করলেও তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবো না। এবং মুসলমান যুবক ভাইরা, জনম দুঃখিনী মা বাজারে চোখের পানি ফলায়া ফলায়া কান্না করে আর ডাকতে বলে মেয়েরে আমি কেমনে তোকে ছাড়া থাকবো, কেমনে তোমাকে ছাড়া আমি জীবন যাপন করবো। এবং তো মুসলমান এইখানে অনেক আল্লাহ তাআলার বান্দা আছে। বাবাজি আমরা অনেক সময় না বুঝে মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি, আমরা অনেক সময় মা বাবাকে বুঝতে চেষ্টা করি না, মা বাবার খেদমত করতে চাই না রে। এবং মুসলমান আমার আগের হুজুর, আগের পূর্বের আমার বন্ধুগণ বন্ধা, তিনি মা বাবার হক সম্পর্কে বাজার চমৎকার আলোচনা করেছেন। বাবাজি মা বাবা কেমন সম্পদ রে বাবা, মা বাবা কেমন সম্পদ। এ বন্ধু মুসলমান, আমি আপনি অনেক সময়
সময় বাজান রে জান্নাত তালাশ করার জন্য খাজা বাবার দরবারে যাই, ল্যাংটা বাবার দরবারে যাই, কথা বল ঠিক কিনা? অথচ আমার আল্লাহ আমার নবীজি ডাক দিয়ে বলে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আমার রাসূল ডাক দিয়ে বলে এরে আমার উম্মতের দল, তোমরা জান্নাত তালাশ করতে কোথায় যাও, কোথায় যাও? আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত রাইখা দিয়েছে তোমার মা বাবার পায়ের নিচে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোন মায়ের তুমি কষ্ট দাও রে যুবক? কোন মায়ের চোখে তুমি পানি ঝরাও? কোন মারে তুমি বাজারে তুমি গার ধাক্কা থেকে ঘর থেকে বের করে দাও? এর বন্ধু ছোটবেলার কথা বাজান একটু আমার বন্ধুগুলো খেয়াল করে দেখতে রে বাবা। ছোটবেলায় বাজান তোর যখন অসুখ হয়েছে, বাজান তোমার গায়ে জ্বর আসছে, এবং মা বাজান তোর আত্মীয় স্বজন সকলেই ঘুমায়া গেছে, বড় ভাই বড় বোন সকলেই ঘুমায়া গেছে, কিন্তু তোর জনম দুঃখিনী মা ঘুমায় না। সারা রাত মা তোর পাশে বাজান রে বৈশা বৈশা তোর কপালের ভিতর পানি ফুটি করে, কথা কোন ঠিক কিনা? মা জনম দুঃখিনী তোর কপালের ভিতর বাজান রে পানি ফুটি করে, আর বারবার তোমার ডাক দে বলে বেটা রে এখন তোমার শরীরটা কেমন লাগে, এখন কেমন লাগে? বন্ধু তুমি তোমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছো মা আমার ভালো লাগতেছে, তুমি ঘুমাইয়া যাও, কিন্তু জনম দুঃখিনী মা তারপরেও ঘুমাই না। কারণ কি রে বাবা? তুমি এখন ভালো আছো, কিছুক্ষণ পরে আবার তোমার জ্বরটা বাইরে যাইতে পারে, এই জন্য তোর মা বাজারে ঘুমাই না। সারা রাত জনম দুঃখিনী মা তোমার পাশে বৈশা থেকে বাজান তোমার মাথায় পানি পড়তে করে। বাজান রে তোর চাকরি হয় না রে বাবা, তোমার চাকরি হয় না, তুমি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য চইলা যাও। তোর জনম দুঃখিনী মা নামাজ পড়িয়া আল্লাহর কাছে চোখের পানি সাইরা সাইরা দোয়া করে, আল্লাহ আজকে আমার কলিজার টুকরা সন্তানের ইন্টারভিউ রে আল্লাহ তুমি আমার সন্তানের একটা চাকরির ব্যবস্থা কইরা দিও। এ যুবক আজকে তোমার চাকরি হয়ে গেছে, তুমি বড় অফিসার হয়ে গেছো, আজকে তুমি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছো, আজকে তুমি তোমার বিবি বাল বাচ্চা নিয়ে আজকে তুমি শহর বিলাটের ভিতরে ঘুমাও। আজকে তোর জনম দুঃখিনী মা তোর বাবা কোথায় ঘুমায়? একটা বার তুই খবর রাখোস না রে বাবা। এ বন্ধু তোমার বিবিরে তুমি প্রত্যেক মাসে মার্কেট করার জন্য 10,000 20,000 টাকা হাত খরচ দাও। তোর সন্তানের একটা গাড়ি আছে, আর একটা গাড়ি কেনার জন্য ডাক দে বলে বাবা আমার বন্ধু নতুন একটা গাড়ি কিনেছে, ওই গাড়িটা আমার পছন্দ হয়েছে, আমার আরেকটা গাড়ি কিনে দাও। এ বন্ধু তুমি তোমার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আরেকটা গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে দাও। এ বাবা তোর মার 10 টাকা 20 টাকার ওষুধের জন্য মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। এ বন্ধু সন্তানের কাছে বারবার টেলিফোন করে বেটারে আমার শরীরটা ভালো না, এর বেটা ডাক্তার একটু ওষুধ খাইতে বলেছে, দুধ খাইতে বলেছে, ডাক্তার আপেল কমলা কিনে খাইতে বলেছে, বেটারে আমার কাছে তো টাকা নাই। তোর বাবা ডাক দিয়ে বলে বেটারে আমার পকেটে তো টাকা নাই রে বাবা, কয়েকটা টাকা পাঠা। ওরে বাবা একটু ওষুধ খাবো, শরীরটা বেশি ভালো না। তুমি কেমন নিষ্ঠুর সন্তান, কেমন পাষাণ সন্তান। বাজারে বউরে তুমি 10,000 20,000 টাকা দিতে পারো, আর মা যখন তোমার কাছে ওষুধের জন্য টাকা দাবি করো তুমি বলো আমার পকেট ফাঁকা, পকেটে টাকা নাই। এইরকম আমার বন্ধুগণ নিষ্ঠুর পাষাণ সন্তান আমাদের সমাজে আছে না নাই? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে,
এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, তুমি চিন্তা করতেছো বাবার টাকা পয়সা দিলে, খরচ পাতি দিলে তোমার টাকা বুঝি গুনা যাবে না রে বন্ধু? না, আমার রাসূল বলে সেই সন্তানের ঘরে তার মা বাবা, যেই সন্তান তার মা বাবার দেখভাল করবে, ভরণ পোষণ করবে, যেই সন্তান তার মা বাবার দায়িত্ব নিবে, আমার আল্লাহ তার ঘরে তার উপরে রহমত আর বরকত নাজিল করবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, আজকে অনেক সময় আমরা মা বাবাকে ধমক দিয়ে কথা বলি রে বাবা, মা বাবার সঙ্গে চোখ রাঙায় কথা বলি। দেখ কোরআনের ভিতরে আমার আল্লাহ কত বড় ধমকি দিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়ালা তানহারহুমা, এরে আমার বান্দারা শুনো, মা বাবাকে কিন্তু কখনো ধমক দিয়ে কথা বলবি না। মা বাবার সঙ্গে বাজান কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। এবং আমরা এমন নিষ্ঠুর পাষাণ সন্তান, মা বাবার তো ধমক দিয়ে কথা বলাটা একটু ছোটখাটো একটা ব্যাপার রে বাবা। আমরা অনেক সময় বাজানরে মা বাবারে ঘাড় ধাক্কা দিয়ে বাজানরে ঘর থেকে বের করে দেই। এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে, মা বাবার লাত্তাইয়া লাত্তাইয়া ঘর থেকে বাহির কইরা দেয়। এবং মুসলমান যুবক ভাইরা, তুমি যদি দুনিয়া আখিরাত ধ্বংস করতে না চাও রে বাবা, বাজান যদি তোর সঙ্গে মায়ের এমন সম্পর্ক হয়ে থাকে, এমন যদি তুমি মায়ের সঙ্গে আসার ব্যবহার কইরা থাকো, এই কলিজার টুকরা যুবক ভাইরা রে, ওদেরকে অনুরোধ করে বলবা বাবা আখিরাতকে ধ্বংস করিস না, আখিরাতকে নষ্ট করিস না। আজকেই যায় মায়ের কাছে পাও ধরে মাপ চাবি, বাবার কাছে পাও ধরে মাপ চাবি। এবং তো মুসলমান, তুমি সমাজের কাছে, মানুষের কাছে কোন সময় বাজান রে আমার বন্ধু কোন অপরাধ করলে মাতব্বরের সামনে তুমি মাপ চাইতে পারো। বাজান রে এলাকার বড় বড় নেতার কাছে তুমি নিজেকে ছোট করতে পারো। তুমি তোমার মায়ের চোখে পানি ঝরাও, বাবার চোখে পানি ঝরাও রে বাবা। এত বড় অপরাধ করার পরেও মায়ের কাছে একটু তোমার মাপ চাইতে তোমার লজ্জা লাগে। বাবার কাছে আমার বাজান বন্ধুগণ, বাবার কাছে মাপ চাইতে লজ্জা লাগে। এরা যুবক, মায়ের কাছে তোর পা ধরতে হবে না, পা ধরার আগেই তোর মা করে ক্ষমা কইরা দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান রে, যেই মা বাজান সন্তানকে মাফ করে দেয় মুহূর্তের মধ্যে, যেই মা সন্তানের জন্য বিপদের পরেও বাজান দোয়া করে, ওই মা বাবার জন্য বাজান খেদমত করা দরকার আছে না নাই? এবং তো মুসলমান, তোমাদের পাশে কবরস্থান রে বাবা, এই কবরের ভিতরে আমাদের অনেকেরই মা বাবা বাজান ঘুমায় আছে। এবং মা বাবা মারা গেছে, তাদের সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। তোমার দাদা দাদি মারা গেছে, সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। কিন্তু বাবারে, মানুষ মারা যাওয়ার পরেও তিনটা আমল জারি থাকে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, বাজান মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, এটাও হলো সদকায়ে জারিয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান আমি কিন্তু একটা জায়গায় ওয়াজটা থামায় রাখছি, অত্যন্ত চমৎকার আলোচনা আমি অবশ্যই বলবো। হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মহিলার বাড়িতে অবস্থান করতেছে, কথা কোন ঠিক কিনা? বৃদ্ধা মহিলা আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত ওই মালদ্বীপের মন্দিরের ভিতরে ঢুকবে, মন্দিরের ভিতরে ঢুইকা একটা দত্ত দানব আসবে, এর সঙ্গে যুদ্ধ করবে। হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের বাদশার কাছে যায়া কালেমার দাওয়াত দিবে। সারা মালদ্বীপের মানুষ, বাদশা সহ সমস্ত মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো বাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাজার উঠাউঠি করবেন না, কালেকশনে পরে ইনশাআল্লাহ যতদূর সম্ভব আপনারা যদি বলেন আমি শেষ করার চেষ্টা করব। তবে বাবা যারা দাঁড়ায় আছেন একটু বসে গেলে ভালো হয়। আর আমি একটা কথা প্রত্যেকটা জায়গায় বলি, বাবা কালেকশনের যখন সময় হয়, যখন বুঝে যে হুজুর কালেকশনের টান দিবে, ওই সময় অনেক আল্লাহ বান্দারা আস্তে আস্তে উঠা শুরু করে। আমি বলি বাবা, আপনি যদি এই মাদ্রাসায় দান না করেন, আমি ইউসুফ আলী সিরাজের মতন আরো 10টা সিরাজ যদি আপনাদের কাছে চায়, আপনারা যদি দেওয়ার নিয়ত না করেন কেউ নিতে পারবে? আর যদি আপনি দেওয়ার নিয়ত করেন,
নিয়ত করে আসেন, আমি না চাইলেও তো আপনি দান করবেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা এই জান্নাতের বাগানকে নষ্ট করবেন না, উঠাউটি করবেন না। অল্প কিছু সময় কালেকশন হবে এই নবীর প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর একজন বান্দা দাঁড়ায় যান যে হুজুর আমি নবীর প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা দান করব, তার জন্য খাস করে দোয়া করব আমার আল্লাহ তাআলা যেন আমার বন্ধুগণ হযরতে আবু বকরের সঙ্গে তার জান্নাত নসিব করে দেয়। একটু জোরে বলেন না আমিন।